আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছি। সেই দোয়াটি হচ্ছে সব রোগের ঔষধ। এই দোয়াটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন এবং দোয়াটি বুখারী শরীফে আছে, হাদিস নম্বর 5742। এই হাদিসে বলা হয়েছে, এক সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন আর একজন ব্যক্তি আসলেন। আসার পরে বললেন, হে আনাস, আমি খুব কষ্টে আছি, আমার শরীর খুবই অসুস্থ। তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আচ্ছা, আমি কি আপনাকে ওই দোয়া বলে দেব না? আমি কি আপনাকে ওই দোয়া পড়ে দেব না যে দোয়া পড়ে আমাদের বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে ফুঁক দিতেন? তখন সেই ব্যক্তি বলছেন, হে আনাস, অবশ্যই আপনি ওই দোয়াটি পড়ে ফুঁক দেন। তখন তিনি এই দোয়াটি পড়ে ফুঁক দিলেন। সেই দোয়াটি হচ্ছে এটাই, আল্লাহুম্মা রব্বান নাসি মুযহিবাল বাসি ইশফিহি আনতা শাফি লা শাফিয়া ইল্লা আনতা শিফাআন লা ইউগাদিরু সাকামা। দোয়াটি আরেকবার পড়ছি, আপনারা সকালে মুখস্থ করে নেবেন বা পড়ে নেবেন। আল্লাহুম্মা রব্বান নাসি মুযহিবাল বাসি ইশফিহি আনতা শাফি লা শাফিয়া ইল্লা আনতা শিফাআ লা ইউগাদিরু সাকামা। দোয়াটির অর্থ বাংলা এটাই, হে আল্লাহ, মানুষের প্রতিপালক, কষ্ট দূর করো এবং আরোগ্য দান করো। তুমি আরোগ্য দানকারী, তোমার আরোগ্য ছাড়া অন্য কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দাও যা কোনো রোগ অবশিষ্ট না থাকে। প্রিয় শ্রোতামণ্ডলী, আমার নবী কত সুন্দর দোয়া বলে গেছেন। আজকে আমরা এই শরীর খারাপের জন্য, অসুস্থতার জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করি, কিন্তু যদি আমরা আল্লাহকে বিশ্বাস রেখে, আল্লাহ রসুলকে বিশ্বাস রেখে যদি আমরা এই দোয়াটি পাঠ করি আর অসুস্থ ব্যক্তিকে ফুঁক দিই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ জাত থেকে আমাদের বিশ্বাস আছে, ইয়াকিন আছে, সে অসুস্থ শরীর ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে এই দোয়াটি মুখস্থ করা বা পড়া, আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।